শুয়ে আছেন, চোখের কেনিতে বারবার একটা মাছি পড়তেছে। আপনি বিরক্ত হয়ে বারবার তাড়াইতে তাড়াইতে 2 হাত দিয়ে থাপ্পড়ও মারছেন, মারতে পারেন নাই। এবার মাছির 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন গালাগালি করতে করতে। মাছির কে শোনে? আপনি গালি হচ্ছেন, একেবারে মুখস্থ গালি দিচ্ছেন। গালাগালি করতে করতে আবারও মাছি এসে পড়ছে এখানে। ইতিমধ্যে মাছিরে তাড়ানোর জন্য হাতরে এরকম করেছেন, জাস্ট ওই টাইমে সিলিং এর উপরে বিড়াল উঠছে ইঁদুর ধরার জন্য। বিড়ালে ইঁদুরকে ধাওয়া মারছে, একটা সাইজ কাট। বিড়াল আর ইঁদুরের গ্যাঞ্জামে একটা সাইজ কাট সেখান থেকে আইসা বরাবর আপনার চোখ বরাবর আসতেছে। জাস্ট ওই টাইমে ছিল এখানে একটা মাছি বসা। আপনি যখন মাছিকে তাড়া মারছেন, হাতের আঘাতে কাটটা সরে গেছে, আপনার চক্ষুটা হেফাজত হয়ে গেছে। আপনি এতক্ষণ যাকে গালি মারছেন, ওইটা গালি খাওয়ার মতো মাছি না, ওইটা হলো আপনার চোখ পাহারাদার ফেরেশতা। আমার ইমানের শাখার ভিতরে একটা পড়েছি, আমানতু, পড়বেন আমার সাথে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। জীবন ভরে পড়ছেন, তরজমা জানেন না। আমি বিশ্বাস করি আল্লাহ আছে, আমি বিশ্বাস করি ফেরেশতা আছে। 2টা নাকের ছিদ্র পাহারা দেওয়ার জন্য 2টা ফেরেশতা আছে, কানের 2টা ছিদ্র পাহারা দেওয়ার জন্য 2জন ফেরেশতা আছে। এবার মাঠে ঘাটে আপনারা অনেক সময় কাজ কাম করেন, মাঠে না হোক ঘরেই না থাকেন, ঘরের ভিতরে ঘুমিয়ে রয়েছেন, শোয়া রয়েছেন, কত পোকা, পোকার বাসস্থান গর্ত আর গাড়া, ছিদ্র ফুটো, এগুলোই তো। আপনি ঘুমিয়ে রয়েছেন, কত পোকা আসে, গাড়ার মধ্যে ঢুকে যায়, গর্তের মধ্যে ঢুকে যায়, ফুটোর মধ্যে ঢুকে যায়। আপনার নাকও 2টে ফুটো, কানও 2টে ফুটো, কয়দিনের মধ্যে পোকা ঢুকছে। পোকা মার মার করে চলে আসে কানের এখানে ছিদ্র দেখে, তেল তেলে ছিদ্রের মধ্যে ঢুকবো, এখানে আসার সাথে সাথে দেখবেন পোকার স্টার্টিং ঘুরে দিচ্ছে। আর কে ঘুরাইলো? ও জায়গা ফেরেশতা আছে, সে কয় এইটা তোর বাসা না। নাকের কাছে ঢুকবে, ফেরেশতা কয় পোকা এইটা তোর বাসা না, সরে যা। এমন করে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা আমাদের জন্য দুনিয়ায় সৃষ্টি করে রেখেছে, ঠিক না? জিন জাতিকে পরিচালনার জন্য আল্লাহ পাক ফেরেশতা রেখেছিলেন। এই জিন জাতিকে পরিচালনা করে তাদের অভিজ্ঞতা হয়েছে, এরা কত বড় উশৃঙ্খল, সীমা লঙ্ঘন যখন করেছে, আল্লাহ পাক তখন জিন নিধন একটা আক্রমণ ফেরেশতার মাধ্যমে চালাইলেন। তখন ফেরেশতারা জিনদেরকে ধ্বংস করে দিল। কিছু কিছু ফেরেশতা লুকায় পালাইছিল, তন্মধ্যে একজনের নাম মিস্টার ইবলিস। কি নাম? হযরত মাওলানা ইবলিস। একটু কন না, কি ইবলিস? মিস্টার ইবলিস। মিস্টাররা দুনিয়াটা জ্বালাই খাইতেছে, কথা কন। মিস্টার জো বাইডেন, মিস্টার নেতানিয়াহু, মিস্টার পশ্চিমা নেতারা দুনিয়ার মুসলমানদেরকে জ্বালাই খাইতেছে। এই মিস্টার ইবলিস এইটা তার ভিতরে রয়ে গেল। ইতিমধ্যে আল্লাহ পাক মানব জাতি সৃষ্টির সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাদেরকে বললেন, ইন্নী যা, এক কিসসা জানেন, তারপরে সব শুনতে হবে। আমার ওয়াজের সিস্টেম, প্রত্যেক বক্তার ওয়াজের একটা সিস্টেম আছে। আপনাদের এদিকে গাভী পালে না? গাভী দুধ হয় না? দুধ দোয়াইতে হয়তো গাভীরে যাইয়ে যদি বান ধরে টান দেন, তাহলে কি দুধ বেরোয়? আগে বাছুর যে পানাতি হয় না, তারপরে দুধ আছে, শেষে দোয়াতি হয়। ওয়াজেরও সিস্টেম আছে, শুরুতে কিছুক্ষণ পানাইতে হয়, শেষে দোয়াতি হয়। এবার খালি দোয়ানোর অপেক্ষায় বসে থাকতে হবে না, পানানোর সময় সাথে থাকতে হবে। মাঝে মাঝে একটু ঠিক বেঠিক করতে হবে, কথা কন। এই পাশালারা কই না, জোরে কন। আমি তো বলে থাকি, বক্তা একা ওয়াজ করতে পারে না, শ্রোতার সাথে সহযোগী লাগে। মানুষে হাঁটে 2 হাতের ঝুলোয়, ঝুলোয় না? হাঁটে কি আজ দে না পাউ দিয়ে? পা দিয়ে হাঁটে না, তা হাত ঝুলো বাঁকা। হাতে পারে সহযোগিতা করে। কি সিস্টেম কি? যে পা সামনে যায়, ওই পাশের হাত পিছে যায়। এটি দেখবেন নি একটু, এমন বসেন, পরে যার সময় খেয়াল নেই। পা সামনে যায়, হাত পিছে যায়, আবার পা পিছে যায়, হাত, ঠিক না? এর তর্জমা জানেন? পা যখন সামনে যায়, হাত পিছে যায়, হাত পিছে যায়, কয় ভয় নাই, আটটি থাকান পিছিয়ে আছে। আবার পা পিছে যায়, হাত সামনে যায়, আমি ক্লিয়ারেন্স দিছি, চলে আসো, সামনে কোনো ঝামেলা নাই, ঠিক না? তেমনই বক্তা ওয়াজ করবে, আমি ওয়াজ করবো, আপনারা আপনি কইতে থাকেন, আমরা কি করলাম না, তাই দিয়ে আপনার দরকার একটু ঠিক বেঠিক কইতে হয়। মানুষের কথা বলে মুখ দিয়ে, হাত নাড়ায়, নাড়ায় না? হাতের জায়গা কি কাজ? তুমি নাড়াবা, তুমি ঝুলি থাও।
মোবাইলই কথা বলে, একজন চিটাগাং একজন যশোর, তাও দেখবেন যে কথা কওয়ার সময় হাত নাড়ায়, রাগিয়ে গেলি বক্সিনও দেয়, লাগুক আর না লাগুক। এটা হাতের স্বভাব, এর মুখরে সহযোগিতা করে। বক্তা ওয়াজ করবে, শ্রোতারা সহযোগিতা। বাড়ির মুরগিটা ডিম পাড়ে, বাড়ি যদি একটা মোরগ থাকে দেখবেন যে সাথে জানতে পারলেও সাথে সাথে যায়, যে মুরগিতে তো ডিম পাড়ে, ডিম পাড়া তো কাজ মুরগির, মোরগের কোনো দায়িত্ব আছে সেখানে? ও যে সে জায়গা কুটকুট কুটকুট করে শব্দ করে, তার মানে তুই পার্টি থাক, আমি আসি। সহযোগিতা করে। মহিলাদের ডেলিভারি হবে, বাচ্চা ডেলিভারি হবে মহিলার পেট দিয়ে, পুরুষের সে জায়গা কোনো ভূমিকা আছে? তবে যে মহিলা বাচ্চা ডেলিভারি করবে দেবে, ওই মহিলার স্বামী যদি ওদিন বাড়ি থাকে, তাহলে তার ভিতরে একটা আলাদা সাহস থাকে। মহিলাদের ডেলিভারির সময় মা এবং স্বামী এই দুইজন পাশে থাকলে তার বুক ভরা সাহস থাকে, তখন তার ডেলিভারিতে কষ্ট কম হয়। আর এই দুইজন কাছে না থাকলে সারা দুনিয়ার ডাক্তার কবিরাজ থাকলেও তার ভিতরে প্যালপিটেশন করতে থাকে। একে অপরকে এভাবে সহযোগিতায়, আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ আপনি পারে, সকলের তরে সকলি মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। আপনারা না থাকলে আমি ওয়াজ করতে পারবো না, আর আমি ওয়াজ না করলে আপনারা শুনতে পারবেন না। সবাই সবার সহযোগিতা করতে হবে, ঠিক ঠিক না? এই তো এবার হয়েছে গাল নড়ছে। আল্লাহ আল্লাহু আকবার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকা, ফেরেশতা আছে না নাই? বিশ্বাস হয়? যারা না মানে তারা না মানে, তাদের সাথে আমাদের দরকার নাই। আমরা ইমানের সাতটা শাখায় বিশ্বাসী। আমানতু বিল্লাহি, আল্লাহকে মানি, ওয়া মালাইকাতি, ফেরেশতা মানি, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সব মানি, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলকে মানি, ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, দুনিয়ার দিনের শেষ দিন। ইয়াউমে আখির মানে দুনিয়ার দিনের শেষ দিন। শনিবার থেকে সপ্তাহ শুরু হয়, শুক্রবারে গিয়ে শেষ হয়। কতক্ষণ? 7 দিনের মধ্যে ঘুরতি তালে আছে। হঠাৎ করে একদিন দুনিয়ার দিনের শেষ দিন হবে শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ। ওই শুক্রবারের পরে দুনিয়ায় কোনো দিন শনিবার হবে না। বিশ্বাস আছে না নাই? ওইটার নাম হলো ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। সেই দিন ঘটনা ঘটবেই ঘটবে, এ দুনিয়াটাকে ধ্বংস করে দিবে কিয়ামতের দিন। কতক্ষণ ঠিক কি ঠিক না? বিশ্বাস করি আমরা। 5 নম্বর 6 নম্বর, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্য নির্ণয় করেন আমার আল্লাহ, যার ভাগ্যে যা আছে আল্লাহ তা পৌঁছায় দেবেই দেবে। কতক্ষণ? বিশ্বাস হয় কি হয় না? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে আসে। আমি এ কথার পর বিশ্বাস রাখি, আমি কাহার উপর অভিযোগ করি না। কেন আমার টাকা কম দিল এইটা আমি বলবো না, কারণ আমার ভাগ্যে ওটা ছিল। ওখানে কেন গেলাম, ও জায়গা না গেলে মার খাইতাম না, এ কথা বলা যাবে না। একটা কুলাঙ্গার পোলা, কিছু আছে কুলাঙ্গার পোলা, তাদের সময়ের কোনো হিসাব নিকাশ নাই। কতক্ষণ খাইতে বসে আর মোবাইল নিয়ে বসে, মোবাইল দেখে, ওর ভিতরে কেডা কেডা গান গাচ্ছে দেখতেছে। এক লুকমা খায়, এক লুকমা খাইয়ে ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে প্লেটে, মোবাইল দেখতে পাইছে। এক অক্তের খানা খাতি 1 ঘন্টা সময় লাগায়, ওর তো পিছনে চিনতে নাই। বাপ মোটা কামাই করে বিদেশেতে, বস্তা বইরে টাকা পাঠায়, মোবাইল একটা দেশে ধুমসা মোবাইল, একটু একটু ফুলে বত বড় একটা মোবাইল। কথা এসে গেলে একটু না করলেও হয় না। কুমিল্লা গেছি ওয়াজ করতে, আমার কাছে ম্যাট্রিক পরীক্ষার্থী এক টিম আইছে দোয়া নীতি, দোয়া নিয়ে নিয়ে বইছে। লাস্টে একটা আইছে স্বাস্থ্য আমার চাইতে বেকায়দা, একেবারে স্বাস্থ্যমন্ত্রী। তার কোমর রে আমি 2 হাত দিয়ে ধরতে পারি এতটুকু, মাথায় ঝাঁকড়া চুল, গলায় 1 মুঠির মধ্যে পড়ে, হাত না কোন সিটের বাজ আছে, প্যান্টেরটা ভরছে তা ভাষায় দিয়ে বার হয়ে যাচ্ছে। মসজিদের মধ্যে দোয়া নিতে, হাতে মোবাইল আমারটা যতটুক লম্বা তারটা ততটুক চওড়া, এরকম দুই মোবাইল সহ আমার সাথে মুসাফা করতেছে। হুজুর দোয়া করেন, আমিও ম্যাট্রিক পরীক্ষা দেবো। তুমি তুমি পাস, তুই ফেলও করতে পারবি না। পাস তো দূরের কথা, তুই ফেলও করতে পারবি, ফেল করতে তো কিছু পাওয়া লাগে। বেরিয়ে যা, কাটতে বেরিয়ে মাথা আগে দিচ্ছে একটা ফু দেন, তোর অত বড় চুলির মধ্যে তো হুই ঢোকে না। তোর কিরা পড়াইছে তার দমক দিলি ভয়তে চলে গেছে। দেখলাম যে ও জীবনে আর কোনোদিন হুজুরের কাছে দোয়া নিতে আসবে না। আবার ডাক যায় শোনে দিকায়, এবার আসতে সাহস না, এদিকে ভয় নাই। ডাকে কোলের মধ্যে নিয়ে জড়াই ধরছি। চিন্তা করলাম জোরে যদি এভাবে ধমক দিয়ে দেয় কোনোদিন কোনো আলেমুল আমার কাছে যাবে না, কাজে ওরে সাইজ করে দিতে হবে। বুকের সাথে জড়াই ধরছি, কইলাম যে আজকে রাত্রে আমি তাহাজ্জুদ পড়ে তোর জন্য দোয়া করব,
আল্লাহ যেন তোরে ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করায়, কইলেই কান্দে দিছে। যখন জড়ায় ধরছি এখনো আবেগ সামলাইতে না পারে কাঁদতেছে। আমি তোরে কয়টা কথা বলবো, যদি মানিস তাহলে তোরে দোয়া দেব। কয় জি হুজুর মানবো। বলে আল্লাহ তো বলতেছি যে 1 নম্বরে তুই এই চুল কয়টা কাটবি কখন? কয় হুজুর ছাড়িয়ে দেন, এখনই কেটে আসি। কটটুক কাটবি? আপনি যাটুক বলবেন। আমি তো চাইছিয়ে ফেলে গেল 20 চুলের আই যাবে না। হ্যাঁ জি, আমি এক্ষুনি সেলুনে যাব। 2 নম্বরে তোর পাছা খোলা প্যান্ট পরতে পারবি না। কয় যে হুজুর সুযোগ দেন, আমি পাল্টে আসি। 3 নম্বরে জীবনের তরে তওবা কর, তুই টাচ ফোন ব্যবহার করবি না। কয় জি হুজুর। বুঝিস মসজিদে বসে বলতেছিস, আল্লাহ শুনতেছে। কয় বলছি মানে আল্লাহ শুনুক আর না শুনুক, আপনি শুনতেছেন, ধরবো না। 4 নম্বর পরীক্ষা দেওয়ার পরে 3 মাস রেজাল্টের আগে তুই তবলিগে সময় লাগাবি। কারণ তবলিগ এমনই একটা জায়গা, যে জায়গা গেলি অনেক আদামি বাদামি মানুষ হয়। পীরের কথা বলবো, কবে যে হুজুর আমাকে পীর আছে, তো আমরা তো 18 যাই, এটা কই উঠলি তো ফিরেন যাবে না। আল্লাহ কয় জি হুজুর যাব। তাহলে এই 4টে কথা মান, আর নামাজের কথা আমি আর বললাম না, ওটা তোর এমনি হবে। এই 3টে আগে সাইজ করে আয়, তারপরে রাত্রে তোর সাথে আবার দেখা হবে। 1 ঘন্টার ভিতরে 3টা পাল্টাই চলে আসছে। দিছি দোয়া, সেই রকম দোয়া। আমি বুজুর্গ না পীরও না, তবে ওই দিন দেখছি একটা কারামতি। দোয়া করে ছেড়ে দিছি, কান্তি কান্তি গেছে। মাহফিল আমার সামনে বসে শুনছে। পরীক্ষার পরে রেজাল্ট আউট হওয়ার পরে তবলিগও 3 মাস লাগাইছে সময়, আমারে ফোন দিয়েছে, কয় হুজুর আপনি যে প্রথম বলছিলেন যে তুই ফেলও করবি না, আমি হলো সেই ক্লাসের ছাত্র, আল্লাহ পাক আমাকে A- রেজাল্ট দিয়েছে। এখন তওবা করছি, এ পড়বই না, আমি মাদ্রাসায় ভর্তি হব। ঠিক আছে ভর্তি হ। আল্লাহর রহমতে আলেম হয়ে গেছে।